হ্যালো। আমি ২০২১ সালে যখন আইএলটিএস দিয়েছিলাম তখন একটা এক্সেল ড্যাশবোর্ড বানিয়েছিলাম। সেটার একটা আলাদা ভিডিও আছে। সেটা হচ্ছে সামথিং লাইক দ্যাট। আমি একটু যদি সেটা একটু দেখাই আগে। দিস ওয়ান, এই এক্সেলটি, যেটা আমার একটা ড্যাশবোর্ড করেছিলাম। অটোমেটিক অ্যান্সার থাকবে, প্রত্যেকটা বুক পিডিএফ ওপেন হবে, অ্যান্সার দেওয়া যাবে, অ্যান্সার লেখা যাবে, অডিও, ভিডিও, স্ক্রিপ্ট সবকিছু একটা থেকেই, সবকিছু এখান থেকেই ম্যানিপুলেট মানে নেভিগেট করা যাবে। তো সেটারই এক্সেলটাকে আমি আর একটু আপগ্রেড করলাম এবছর। যদিও আমি আইএলটিএস দিব না, বাট এমনি আপগ্রেড করলাম। এটা সফটওয়্যার বেস করেছি, পোর্টেবল সফটওয়্যার, যা যে কাউকেই এটা দিলে সে ক্লিক করলেই এভাবে এই ড্যাশবোর্ডটা রান হবে, সরি এই ইন্টারফেসটা রান হবে। এখানে যেটা সবচেয়ে ইজি প্রসেস যেটা আমি করেছি, প্রথমত এখানে আপনি ইউজার হিসাবে ২-৩ জন, ৪ জন, ৫ জনকে অ্যাড করতে পারবেন। যদি অ্যাড করুন কাউকে, কারা করা হয় কাউকে, তাহলে তার রিলেটেড কি কি করেছে সে, এটার একটা ড্যাশবোর্ড নিচে একটা ডিটেলস থাকবে, সে কয়বার কোন পরীক্ষাটা দিয়েছে। আচ্ছা, ১ নম্বর। ২ হচ্ছে এখানে স্টার্ট 30 মিনিটস হচ্ছে লিসেনিং এর জন্য। আর যদি আমি এখানে প্রত্যেকটা বুক আছে 11 থেকে 12, সে আমি 20 দিলাম। লিসেনিং যদি টেস্ট লিসেনিং প্রেস করি, আর এখানে লিসেনিং এর ক্ষেত্রে টাইমটা কি ভুল হচ্ছে? লিসেনিং তো, হ্যাঁ, লিসেনিং 30 তো থাকবে। এখন আমি যখন রিডিং করব তখন এটা 60 মিনিট হয়ে যাবে। আমি স্টার্ট প্রেস করব। স্টার্ট প্রেস করার আগে আমাকে তো কোশ্চেনটা নিতে হবে। সো আমি কোশ্চেনটা ক্লিক করলাম, কোশ্চেনটা চলে আসলো। স্টার্ট প্রেস করলাম। মেইন টাইম এটাকে আমি সাইড বাই সাইড রাখলাম। এখন আমি একটা একটা করে দেখব, অ্যান্সার করব। সে ফর এক্সাম্পল প্রথমে এখানে এখানে কি বলছে, আমি কুইকলি যদি একটু দেখি কি যাচ্ছে, ট্রু ফলস। সো প্রথমে জাস্ট দেখানোর জন্য আমি ট্রু দিলাম, তারপরে নট গিভেন দিলাম, তারপরে আবার ফলস দিলাম, হুম, আর তারপরে ট্রু দিলাম। তো এইভাবে আমি যখন ফিল আপ করবো, এখানে আমার একটা প্রোগ্রেস বার শো করবে, এবং আমি 48-এর মধ্যে কয়টা অ্যান্সার করছি সেটাও শো করবে। এটা অটোমেটিক সেভ হবে, কত পার্সেন্ট হয়েছে। আচ্ছা, এইভাবে আমি যখন দিব, আমি এটা সাবমিট করতে পারবো, অথবা সেভ করতে পারবো, অথবা ফুল যখন আমি হবে 40টা দেওয়ার পরে, টাইমের আগে পরে যাই হোক, তখন আমি এখানে চেক অ্যান্সার প্রেস করলে, যেমন আমি প্রথমটা ফলস হবে, দ্বিতীয়টাও ফলস হবে, তৃতীয় একটা মাত্র আমার কারেক্ট হয়েছে, কারেক্ট অ্যান্সারটা এখানে দেওয়া আছে। এভাবে নিচে ব্যান্ড স্কোর শো করবে, আমি কবে কয় তারিখে কোন টেস্টটা দিয়েছি সেটার একটা ডিটেলস থাকবে। আমি প্রিন্টটা যদি আমি প্রেস করি, সেভ অ্যাজ পিডিএফ, এই আনসার শিটটা আমি সেভ করে রাখতে পারবো, যে আমি কি কি ভুল করেছি দেখার জন্য পরবর্তীতে। এ হচ্ছে মূলত আমার এই ইন্টারফেসের সুবিধাটা। কাউকে অনেকগুলি বুক এখানে বারবার ঢুকে ঢুকে চেক করা লাগবে না, এক জায়গা থেকেই সবকিছু করা যাবে, একটা রেকর্ড থাকবে। তো অডিওটা যদি আমি লিসেনিংটা একটু দেখাই, লিসেনিংটা কোথায়, লিসেনিং টেস্ট 1 করলাম, প্রেস করলাম, নিশ্চয় শোনা যাচ্ছে। IELTS 20. জি। Published. আর কোশ্চেনটা এখানে আবার আসলো, পিডিএফ। স্ক্রিপ্ট যদি দেখতে চাই, স্ক্রিপ্ট আসলো। এই, আর যে লিসেনিং রিডিং ছাড়া একাডেমিক এবং জেনারেল যেটাই বলি, যদি রাইটিং এর ক্ষেত্রে হয়, রাইটিং এর ক্ষেত্রে 20 বুকে একাডেমিক এখনো বের হয়নি মনে হয়, সরি, বের হয়নি। একাডেমিকটা আছে, জেনারেলটা নেই। তো একাডেমিক এটাতে আমি যেটা করেছি, রাইটিং এর ক্ষেত্রে আমি পুরো ফাইলটা 4টা টেস্টেই একসাথে রেখে দিয়েছি, এবং যে বুকের মধ্যে যেটা থাকে সেটা এখানে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে। আর অন্যগুলি বুকের ক্ষেত্রে, আম, যদি আমি স্পিকিং এর ক্ষেত্রে যাই, সেম, আমি স্পিকিং এ যেটা 4টা আছে, ওই 4টা এখানে দিয়ে দিয়েছি, বুকের মধ্যে যা থাকে। ক্যামব্রিজ বুকের কথা বলছি আমি। 20তে আমি এখানে দেখি তো স্পিকিং এ এখানে 2টা ওপেন হয় কিনা, না 2টা না, একটাই ওপেন হয়েছে। তো এই হলো মূলত আমার ইন্টারফেসটা। থ্যাংক ইউ।